থার্সডে 13 তারিখ। এখন সকাল 5টা 34। আমি রেডি হয়ে গেছি। আজকে বেরোচ্ছি মাতারানীর মন্দির উদয়পুর, যেটা অ্যাকচুয়ালি ত্রিপুরেশ্বরী মায়ের মন্দির হিসাবে জগৎ বিখ্যাত। এটা ওয়ান অফ দ্য শক্তিপীঠের অন্যতম 51 পীঠের একটা পীঠ। এখানে মায়ের ডান পায়ের বুড়ো আঙুল পড়েছিল। তো এখান থেকে এটা 68 কিলোমিটার দূরে। তো আমি এখান থেকে কিছুটা হেঁটে গিয়ে বাস ধরবো। বাসে করে মায়ের মন্দিরে যাব। আজকের প্ল্যান হচ্ছে মায়ের মন্দির যাব, মায়ের মন্দিরে দর্শন করে ওখান থেকে ফেরত আসবো রিটার্ন। তারপর লাঞ্চ করে লাগেজ গুছিয়ে বেরিয়ে যাবো। 3টের সময় ফ্লাইট আছে গুয়াহাটির জন্য। চো লেটস স্টার্ট। তো আমি পৌঁছে গেছি মন্দিরে। মন্দিরে ভগবানের জন্য ফুল, প্যারা এগুলো নিয়েছি। তো এখন পুজো দেবো, দর্শন করবো। সো রাইট টু মন্দির। সালটা 1501। মহারাজ ধন্যমাণিক্য ত্রিপুরার রাজা সেই সময় স্বপ্নাদেশ পান মায়ের মূর্তি প্রতিষ্ঠা করার। স্থানটা একটা ছোট টিলার ওপর, যে টিলাটা অনেকটা কচ্ছপের ওপর যে খোলসটা হয় তার মতো দেখতে, যে কারণে একে কুর্মাপীঠও বলা হয়। আজও অমাবস্যা তিথিতে মশাল জ্বালিয়ে মায়ের পূজা করা হয়। নিশিরাতে মশাল যারা জ্বালান তাদেরকে জোলাই বলা হয়। সেই সুপ্রাচীন কাল থেকে জোলাইরা আজও এই একই কাজ করে এসছে বংশানুক্রমে। প্রত্যেক অমাবস্যা তিথিতে মহিষ বলি হতো সে সময়। পরে এখন অবশ্য মহিষ বলি বন্ধ হয়ে গেছে। যারা এই মহিষ বলি দিত তাদেরকে মহিষান বলা হতো। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো, এই যারা মহিষান ছিল তারা ছিল ধর্মে মুসলিম। অর্থাৎ ধর্ম বর্ণ নির্বিশেষে এখানে মায়ের জন্য সবাই যে যার মতো করে সাহায্য করে। আর সবচেয়ে অবাক করা কথা হলো, এটি ভারতবর্ষের একমাত্র মন্দির যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ মায়ের দর্শন করতে পারেন এবং পূজা দিতে পারেন। সালটা 1625। মহারাজ কল্যাণ মাণিক্যের স্বপ্নাদেশ পান যে মায়ের পুজোর জন্য জলের অভাব আছে। সেই কারণে সেই সময় তখন তিনি একটি পুকুর বা দিঘি খনন করান, যেটি আজ কল্যাণ সাগর নামে খ্যাত। আর সেই সময় থেকেই কল্যাণ সাগরে মাছ আর কচ্ছপ রাখা হয়, যারা আজও এই কল্যাণ সাগরে আছে এবং এটি এই কল্যাণ সাগরের ঐতিহ্য। তো পুজো দেওয়া শেষ। পুজো দিয়ে এখন চারিপাশটা ঘুরে নেব। এটা একটা ছোট্ট টিলার উপর এই মন্দিরটা। এই টিলাটা দেখতে অনেকটা কচ্ছপের ওপরের খোলের মতো, যে কারণে একে কুম্ভ স্তূপাকৃতি বলা হয়। প্রায় 1500 সালে এই মন্দির স্থাপিত হয় ত্রিপুরা রাজাদের। বহু প্রাচীন মন্দির। মন্দিরে দুটো বিগ্রহ আছে, একটা বড় বিগ্রহ, একটা ছোট, দুটোই পূজিত হয়। তো একটু আগে যেটা বললাম যে কথিত আছে যে রাজারা যখন যুদ্ধে যেতেন ছোট বিগ্রহ নিয়ে যেতেন, বড় বিগ্রহ এখানেই পূজিত হন। এই মন্দির নিয়ে প্রচুর গল্প কথা, অনেক অলৌকিক ঘটনা এই মন্দিরের সাথে জড়িত। সতীর 51 পীঠের অন্যতম একটি পীঠ এটি, রানী ত্রিপুরেশ্বরী, মা ত্রিপুরেশ্বরী মন্দির। তো এখন বাকি জায়গাটা দেখে নিয়ে নেক্সট ফেরত আগরতলা। আজকে তারপর গুয়াহাটি।